Question number 4. A man saved rupees 16,500. A man saved rupees 16,500 in 10 years. তার মানে 10 বছরে সে মোট 16,500 টাকা সেভ করেছে। In each year, after the first year, he saved rupees 100 more than the previous year. তার মানে প্রথম বছর যে টাকাটা সেভ করেছে তার পরের বছর তার থেকে 100 টাকা বেশি সেভ করেছে। তারপরের বছর আরো 100 টাকা বেশি সেভ করেছে। নিয়ে টোটাল তোমার 10 বছরে সেভ করেছে 16,500 টাকা। আমার জিনিসটা কিরকম? প্রথম বছর যদি এক্স টাকা সেভ করে, তার পরের বছর সেভ করেছে এক্স প্লাস 100। তার পরের বছর কত সেভ করবে? এক্স প্লাস 200। কারণ প্রত্যেক বছর তো 100 টাকা করে বেশি সেভ করছে। এভাবে মোট 10 বছর সেভ করেছে, 10 ইয়ার। টোটাল কত সেভ করেছে? 16,500 টাকা। এটাও তো একটা এপি সিরিজ, তাই না? কেন? কারণ প্রথম বছর এক্স প্লাস তারপরে বছর কত? এক্স প্লাস 100। তারপরে বছর কত? এক্স প্লাস 200। এরকম ভাবে 10টা টার্ম হবে, মানে 10টা সংখ্যা হবে, কারণ 10 বছর। এপি সিরিজের সামেশনের দুটো ফর্মুলা হয়। একটা ফর্মুলা আমি প্রথম কোশ্চেনটাই বলেছিলাম, সেটা হচ্ছে n/2 ইন্টু এ প্লাস এল। আরেকটা ফর্মুলা হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এই দুখানায় কিন্তু এপি সিরিজের সামেশনের ফর্মুলা। একটা হচ্ছে n/2 ইন্টু এ প্লাস এল, আরেকটা হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এখানে সেকেন্ডটা ইউজ হবে, কারণ এখানে দেখো শেষ সংখ্যাটা দেওয়া নেই। এখানে এন কত? 10 বছর। তাহলে এন কত হবে? 10/2। 2a, এ মানে প্রথম সংখ্যাটা মানে এক্স, তার মানে 2x প্লাস এন কত? 10 মাইনাস 1 ইন্টু ডি। ডি মানে কমন ডিফারেন্স, মানে কত করে করে বেশি হচ্ছে প্রতি বছর দেখো 100 টাকা করে। তার মানে কমন ডিফারেন্স কত? 100। দ্যাট ইজ ইকুয়ালস টু কত? না 16,500 টাকা। এখান থেকে সলভ করে আমাকে এক্স এর ভ্যালু বার করতে হবে, তার কারণ আমাকে দেখো চেয়েছে হাউ মাচ ডিড হি সেভ ইন দা ফার্স্ট ইয়ার, সেটা কত? না এক্স। এখান থেকে সলভ করে এক্স বার করো। এই শূন্য শূন্য কেটে দাও, এই দুইটা ওদিকে গুণে নিয়ে যাবে। আর এখানে কি হবে দেখো? 2x প্লাস 9 ইন্টু 100 মানে 900, আর 1650 গুণ 2 তার মানে 3300। 3300 মাইনাস 900 মানে কত? না 2400। তার মানে এক্স কত? 2x যদি 2400 হয় তাহলে এক্স কত হবে? 1200 টাকা। তো দা আনসার ইজ অপশন এ। তার মানে প্রথম বছরে সে 1200 টাকা জমিয়েছে, তারপরে বছর 1300, তারপরে বছর 1400, এরকম ভাবে। তো দা আনসার ইজ 1200। বোঝা গেল সবার? কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নাও। এরকম টাইপের কোশ্চেন কিন্তু আমাদের WBCS এর মেন্সে ম্যাথামেটিক্সে আসে। আমরা প্রিভিয়াস ইয়ার সলভ এই কারণেই করছি যাতে তোমাদের মধ্যে একটা আইডিয়া গ্রো করে যে কিরকম টাইপের কোশ্চেন আমরা WBCS এর মেন্সে আশা করি। এটাতে কারোর কোনো ডাউট, কোনো এক্সচেঞ্জের ডাউট থাকলে একটু হাত তুলো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো।
Question number 5. A survey shows that 73% of the Indians like apples. তার মানে ধরো এই সার্কেলটা 73% like apple, whereas 65% like oranges. ধরো এটা এই সার্কেলটা 65% like oranges. What percent of the Indians like both apples and oranges? ভালো করে একটা জিনিস তোমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে টোটালটা কি কখনো 100%-এর বেশি হবে? টোটালটা নিশ্চয়ই 100%-এর বেশি কখনো হবে না। তো এখানে দেখো টোটালটা তো আমরা জানি কি সবসময় 100%। এখানে অ্যাপেল হচ্ছে তোমার 73% আর অরেঞ্জ হচ্ছে তোমার 65। যোগ করে দাও, 5 আর 3 8, 7 আর 6 13। তার মানে 100 থেকে দেখো বেশি হয়ে গেল। কত বেশি হয়েছে? টোটাল দেখা হয়েছে 138%। তাহলে কত বেশি হলো? -100 করে দাও, that is 38%. So this 38% is the both. আমার দেখো চেয়েছে the percentage of Indians like both apples and oranges. এটা কত হবে? That 38% is the answer. So the answer is option C. তার মানে ওই যে আমি বেশি পাচ্ছি 100% থেকে কত পার্সেন্ট বেশি পাচ্ছি? 38%। তাহলে ওই 38%টা হচ্ছে যারা অ্যাপেল এবং অরেঞ্জ বোথ লাইক করে। So the answer is option C, 38%. বোঝা গেল? আসানসোল বোঝা যাচ্ছে তো? বাকিদের কারো কোনো ডাউট? কল্যাণী ডাউট? ওকে, নেক্সট দেখো। কোশ্চেন নাম্বার 6 দেখো। A circular copper wire of radius 7 centimeter. তার মানে সার্কুলার ওয়্যার আর রেডিয়াস দেখো 7 সেন্টিমিটার দিয়েছে, is bent to form a rectangle. তার মানে এটা থেকে যদি আমি একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করতে যাই, তাহলে রেক্ট্যাঙ্গেলটার যে পেরিমিটার মানে পরিসীমা, এটা নিশ্চয়ই সার্কেলটার পরিসীমার সমান হবে। তাহলে প্রথমেই আমাদের যেটা বার করতে হবে সেটা হচ্ছে সার্কেলটার পরিসীমা। এটা কত না 2 পাই আর। তাহলে 2 পাই আর, পাই কত? 22/7 ইন্টু আর দেখো 7। তার মানে সার্কেলটার পরিসীমা কত? 44 সেন্টিমিটার। এটা নিশ্চয়ই এই রেক্ট্যাঙ্গেলটার পরিসীমার সমান হবে। রেক্ট্যাঙ্গেলের দেখো আবার ব্রেড আর লেন্থের রেশিও দিয়েছে 4:7। তার মানে ব্রেড কত? 4x আর লেন্থ কত? 7x। তাহলে এর পেরিমিটার কত হবে? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেড, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তো পরিসীমার ফর্মুলা। তার মানে 7 আর 4 11, 11 দুগুণে 22x। তাহলে এই 22x ইকুয়ালস টু কত? 44। তার মানে x কত? 2। কি চেয়েছে দেখো? হোয়াট ইজ দ্য ব্রেথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল? রেক্ট্যাঙ্গেলটার ব্রেথ কত? 4x। x কত? 2। বসিয়ে দাও, তার মানে 8 সেন্টিমিটার। দ্যাট ইজ দ্য অপশন এ। দ্যাট ইজ দ্য আনসার। So the breadth of the rectangle is 8 centimeter. বোঝা গেল সবার? পূর্ত ভবন বোঝা যাচ্ছে?
বাকিদের কারোর কোনো ডাউট? ওকে, নেক্সট দেখো। সবার আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো? সবার কথা আমার পরিষ্কার শোনা যাচ্ছে তো? কোশ্চেন নাম্বার 7 দেখো। কি বলছে দেখো, এক্স 7 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস এই -7 লেস দ্যান ইকুয়ালস টু এক্স লেস দ্যান ইকুয়ালস টু 7। আবার 0 লেস দ্যান ইকুয়ালস টু ওয়াই less than equals to 12. What is the greatest possible value of y minus x? তাহলে y minus x এর যদি আমি ম্যাক্সিমাম ভ্যালুটা বার করতে চাই, ভালো করে শোনো, যদি আমি y minus x এর ম্যাক্সিমাম ভ্যালুটা বার করতে চাই, তাহলে নিশ্চয়ই এটা তখনই ম্যাক্সিমাম হবে যখন y-টা ম্যাক্সিমাম হবে এবং x-টা মিনিমাম হবে। আমি y থেকে x বিয়োগ করছি, তাহলে এই y মাইনাস x এর ভ্যালুটা তখনই সব থেকে বেশি হবে যখন y-টা সব থেকে বেশি হবে আর x-টা সব থেকে কম হবে। তো এখানে যে রেঞ্জটা দিয়েছে দেখো, এখানে x এর মিনিমাম ভ্যালু কত? x মিনিমাম কত? -7। আর এখানে দেখো y এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 12। তাহলে y এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 12। তাহলে আমাকে বার করতে হবে দেখো y মাইনাস x। তাহলে y এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত? 12। কারণ এখানে দেখো y ম্যাক্সিমাম 12 আর এখানে x হচ্ছে মিনিমাম -7। তাহলে আমাকে y মাইনাস x এর ভ্যালু চেয়েছে। তাহলে y এর ম্যাক্সিমাম হচ্ছে 12 আর x এর দেখো মিনিমাম হচ্ছে -7। তাহলে মাইনাস x হচ্ছে -7। তাহলে এটা কি হবে? 12 মাইনাসে মাইনাসে +7। So the answer is 19. That is the answer. Option Delhi is the answer. বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? নেক্সট দেখো। Question number 8. For her parents' 50th wedding anniversary celebration, Malina decides to buy 50 balloons. Our supplier only sells balloon in bunches of 12 for rupees 250. তার মানে 12টা বেলুনের দাম 250 টাকা, আবার 7টা বেলুনের দাম হচ্ছে তোমার 175 টাকা। তাহলে মালিনা buys exactly 50 balloon. So what is the total price she pays? তাহলে মোট যদি 50টা বেলুন সে কেনে, তাহলে দু ধরনের অপশন আছে। হয় সে 12খানা বেলুন একসাথে কিনবে বা সে 7খানা বেলুন কিনবে একসঙ্গে। তাহলে 50কে আমাকে 12 আর 7-এ ভাঙতে হবে। সেটা কিরম হতে পারে? দেখো 12 গুণ 3, 3 12 36, আর দেখো 14 বাকি। তার মানে 7 দুগুণে 14। এছাড়া দেখো আর কোনো কম্বিনেশন হবে না, কারণ আমাকে 12খানা এই 50খানা বেলুন টোটাল কিনতে হবে। তো এই 50টা বেলুনের মধ্যে যে সাপ্লায়ার আছে সে হয় একসঙ্গে 12খানা বাঞ্চ আছে তার কাছে, না হলে 7টা বাঞ্চ আছে, বেলুন আছে। তাহলে মোট 50টা বেলুন তাকে আমি 12 আর 7-এ ডিভাইড করে নেবো। তো দেখো 12খানা বাঞ্চ যদি সে 3টে কেনে,
তাহলে 3 × 12 = 36 আর 14 খানা বাকি আছে। মোট তো 50টা বেলুন কিনবে। তাহলে বাকি 14টা কি হবে? 7 × 14। এবার তাহলে দেখো 12 খানা বেলুনের দাম কত? ৳250। তাহলে 250 × 3 হবে। আর এদিকে তোমার 7টা বেলুনের দাম হচ্ছে তোমার 175। এটা হবে 175 × 2। তার মানে 750 আর এখানে তোমার 350। So the answer is 1100. Option Bombay is the answer. This is the total money she has to pay. বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? শিলিগুড়ি তুমি এখন এলে, আমরা আজকে WBCS এর 2018 এর মেন্সের যে পেপার 6 ম্যাথমেটিক্স এর কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, আমাদের WBCS এ মেন্সে ম্যাথসে থাকে 100টা কোশ্চেন আর রিজনিং এ থাকে 100টা কোশ্চেন। যেটা আগে 50-50 ছিল সেটা এখন 100-100 হয়েছে। আগে তোমাদের 50টা ম্যাথে 2 নম্বর করে থাকতো, আবার 50টা রিজনিং এ 2 নম্বর থাকতো। এখন 100টা ম্যাথ 1 নম্বর করে, আবার ওদিকে 100টা রিজনিং 1 নম্বর। সেই 100টা ম্যাথমেটিক্স এর ম্যাথসের মধ্যে আমরা 30 খানা কোশ্চেন, যে কোশ্চেন গুলো একটুখানি ক্রিটিক্যাল বা একটু অন্য রকমের, সেগুলো আমরা করছি। এটা আমাদের 8 নম্বর কোশ্চেন চলছে। এটাতে কারোর ডাউট থাকলে বলো। কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো। এটা তোমরা নিজেরা করো দেখি, কারণ তোমরা কারোরই কোনো ডাউট থাকছে না। এটা নিজেরা করে আমাকে আনসার বলো। কোশ্চেন নাম্বার 9। The poles of heights 6 meter and 11 meter stand vertically on a plain ground. The distance between their feet is 12 meter. What is the distance between their tops? তার মানে ছবিটা এরকম হবে, দুটো পোল আছে, একটার লেন্থ হচ্ছে 6 মিটার, এটা 6 মিটার, আরেকটার লেন্থ হচ্ছে 11 মিটার, এটা 11 মিটার। এদের ফিটের ডিস্টেন্স 12 মিটার। এদের টপসের ডিস্টেন্স মানে এটা চেয়েছে, এটা যুক্ত করে দাও। এটা 12 মানে কি হবে? এটাও 12 হবে। এইটুকুটা 6 মানে কি হবে? এইটুকুটাও 6, টোটালটা 11, এইটুকুটা 6, তাহলে এইটুকুটা কি হবে? 11 - 6 মানে 5। তাহলে এই ধরো এটা যদি এবিসি হয়, এবিসি কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো এটা তো 90 ডিগ্রি। তার মানে এটা কি? লম্ব মানে পারপেন্ডিকুলার। দিস ইজ বেস অ্যান্ড দিস ইজ হাইপোটেনিউজ মানে অতিভুজ। সেক্ষেত্রে আমার পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে? পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিউজ স্কোয়ার। পারপেন্ডিকুলার কত? 5 স্কোয়ার প্লাস বেস হচ্ছে 12 স্কোয়ার ইকুয়ালস টু হাইপোটেনিউজ স্কোয়ার। তাহলে হাইপোটেনিউজ কি হবে? রুট ওভার অফ 5 স্কোয়ার মানে 25, আর এখানে 144, 12 স্কোয়ার মানে 140। তো রুট ওভার অফ 169, দ্যাট ইজ 13 মিটার। So the distance between their tops is 13 meter. Option Bombay is the answer. বোঝা গেল সবার? এই আসানসোলের সেকেন্ড রোতে বসে আছো, তুমি বুঝতে পারছো?
আর পূর্ত ভবনে একদম শেষে বসে আছো, বোঝা যাচ্ছে তো? তোমাকেই বলছি। কল্যাণী, মালদা, বোঝা গেছে তো? শিলিগুড়ি বুঝতে পেরেছো? বাঁকুড়া? ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। Question number 10. It cost rupee 1 to photocopy a sheet of paper. However, 2% discount is allowed on all photocopies done after 1000 sheets. The discount increases to 5% of all photocopies exceeding 2500 sheets. How much will it cost to copy 5000 sheets of paper? তো বলছে একটা জেরক্স করতে 1 টাকা খরচা হয়। জেরক্স করতে তোমার পার পেজ 1 টাকা। কিন্তু প্রথম 1000 টাকা পর্যন্ত হচ্ছে 1 টাকা করে। 1000 পরবর্তী হলে মানে 1000 পেজের বেশি হলে তখন 2% ডিসকাউন্ট আছে। কত পর্যন্ত? আপ টু 2500 পর্যন্ত। আবার 2500 এর ওপরে হলে ডিসকাউন্ট হচ্ছে 5%। তাহলে মোট আমার বলছে দেখো 5000 পেজ আছে। তাহলে কি হবে দেখো, প্রথমে যে আমার 1000 পেজ সেটাতে 1 টাকা করে কোনো ডিসকাউন্ট নেই। তার মানে 1000 টাকা। তারপর 1000 থেকে 2500 পর্যন্ত। তার মানে কতগুলো পেজ? 1500 পেজ। সেখানে দেখো 2% ডিসকাউন্ট বলছে। 1000 পেজের ওপরে আপ টু তোমার 2500 পর্যন্ত হচ্ছে তোমার 2% ডিসকাউন্ট। তাহলে 1000 থেকে 2500 মানে কত? 1500 পেজ। এটা অ্যাকচুয়ালি 1 টাকা করে হলে 1500 টাকা হওয়ার কথা। কিন্তু সেখানে 2% ডিসকাউন্ট আছে। তাহলে সেটা অ্যাকচুয়ালি কত হবে? 1500 ইনটু 98/100 হবে। কারণ 2% ডিসকাউন্ট আছে। ইনটু 98/100 হবে। তাহলে গুণ করে নাও। 8 15 কত? 120। তাহলে আপ টু 2500 পর্যন্ত হচ্ছে আমার 1000 থেকে 2500 আমার লাগছে 1470 টাকা আফটার ডিসকাউন্ট। এবার 2500 থেকে 5000, কারণ টোটাল আমার 5000 আছে। 5000 কপিজ আর দেয়ার। তাহলে 2500 থেকে 5000 মানে কতগুলো কপি হবে? 2500 কপি। 1 টাকা করে হলে তোমার 2500 টাকা হওয়ার কথা। কিন্তু সেখানে দেখো ডিসকাউন্ট কত না? 5%। তার মানে ইনটু 95/100 হবে। 5% ডিসকাউন্ট করার পর সেটা কত হবে? 2375। তাহলে মোট আমার কত খরচা হবে? এখানে হচ্ছে 1000 টাকা প্রথম 1000 পেজে, তারপরে 1500 পেজে 1470 টাকা, তারপরে 2500 পেজে তোমার 2375। মোট যোগ করে নাও। 5 7 7 14, 4 3 7 আর 8, 2 3 4। So the answer is 4845. Option A is the answer. 4845 টাকা। This is the total cost to photocopy 5000 pages.
বোঝা গেল? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? কারোর কোনো ডাউট? নেক্সট কোশ্চেন দেখো। Question number 11. Each of the 5 person A, B, C, D and E possess unequal number that is less than 10 of similar items. F, B and C, A, B and C possess total 21 items. তার মানে A plus B plus C হচ্ছে তোমার 21। প্রত্যেকটা কিন্তু 10-এর কম, less than 10। মানে A এরও 10-এর কম জিনিস আছে, B ও 10-এর কম, C ও 10-এর কম, মোট হচ্ছে 21টা। or while C plus D plus E possess তোমার 7 টোটাল 7 আইটেম। তাহলে আমাকে কোশ্চেন দেখো দিয়েছে, তাহলে A প্লাস B কত হবে? এটা যদি বিয়োগ করে দিই আমি, দেখবে সিটা কেটে যাবে। কেটে গেলে কিরকম হবে? A প্লাস বি মাইনাস বি প্লাস সি দ্যাট ইজ ইকুয়ালস টু কত হবে এটা? 21 মাইনাস 7 মানে 14। আমাকে A প্লাস বি চেয়েছে, কিন্তু ডি প্লাস ই তো আমার কিছু দেওয়া নেই। ডি প্লাস ই সম্পর্কে দেখো কোশ্চেনে বলে দেওয়া নেই। So the answer will be insufficient of information. তার মানে data insufficient answer. More data is required. আমাকে A plus B চেয়েছে, কিন্তু আমি দেখো যে দুখানা ইনফরমেশন দেওয়া আছে আমার, A plus B plus C হচ্ছে 21 আর C plus D plus E হচ্ছে 7। সেখান থেকে যদি আমি সাবট্রাক্ট করি, C টা ক্যান্সেল হয়ে গেলে আমার A plus B মাইনাস D plus E এটা হবে 21 মাইনাস 7 মানে 14। তো D plus E নিয়ে আমার কিছু বলে দেওয়া নেই, সুতরাং A প্লাস বি আমি কি করে বার করবো? বার করতে পারবো না। তো দ্য আনসার ইজ মোর ডেটা ইজ রিকোয়ার্ড। ডেটা ইনসাফিসিয়েন্ট ইজ দ্য আনসার। বোঝা গেল সবার? কারোর কোনো ডাউট? তোমাদের কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট নেই, নাকি তোমরা কিছুই বুঝতে পারছো না, না শুনছো না? কোনটা? কারোর কোনো ডাউট নেই? মালদা, কারোর কোনো ডাউট? পূর্ত ভবন, কারোর কোনো ডাউট? সামনে যারা বসে আছো, কল্যাণী, ডাউট? বাঁকুড়া আগে আনমিউট করো। বলো। হ্যাঁ, একটু মুখের সামনে নাও ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো, জোরে বলো। কারেক্ট। ওটা করা যাবে না। আমি তো ওটাই বললাম যে ডেটা ইনসাফিসিয়েন্ট, বিকজ A প্লাস বি মাইনাস ডি প্লাস ই হচ্ছে 14। তো ডি প্লাস ই নিয়ে তো কোনো ইনফরমেশন দেওয়া নেই এখানে কোশ্চেনে। ডি প্লাস ই না জানলে আমি তো A প্লাস বি করতে পারছি না। তো দ্য আনসার ইজ ডেটা ইনসাফিসিয়েন্ট। ঠিক আছে? বাকিদের কোনো ডাউট? আসানসোল, পূর্ত ভবন, নেক্সট দেখো।